হাদিস দুইখানে পড়ছে। একখান হাদিস আল্লাহ নবী বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন আছে এই নিয়ামতের ভিতরে মানুষ বিভোর হয়ে আছে, এই নিয়ামতের মূল্যায়ন বোঝে না। এই নিয়ামতের ভিতরে মানুষ কি আছে? বিভোর হয়ে আছে, এটার মূল্যায়ন বোঝে না। এক নম্বর নিয়ামত হলো আসিহা, সুস্থতা। সুস্থতা যে কত বড় নিয়ামত, যে অসুস্থ তার কাছে জিজ্ঞাসা করে, যে অসুস্থ তার কাছে জিজ্ঞাসা করে যে সুস্থতা কত বড় নিয়ামত। দুই নম্বর আল ফারাগাহ, সুযোগ। এখন 2 রাকাত পড়ার সুযোগ আছে, কিন্তু এই সুযোগটা কাজে লাগালাম না। এখন 2 বার তাসবিহ পড়ার সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগালাম না। এখন কিছু ভালো কাজ করার সুযোগ আছে, সেই ভালো কাজটা করলাম না। যখন যে কাজ করার তখন সেই কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও সেই কাজ না করা, এইটি হলো সুযোগের সৎ ব্যবহার না করা। আল্লাহ নবীর দ্বিতীয় হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও বান্দা 5টা জিনিসের মূল্যায়ন করো তার বিপরীত 5টা জিনিস আসার আগে। কয়টা জিনিসের মূল্যায়ন করতে বলছে? 5টা। কিসের আগে? তার বিপরীত 5টা আসার আগে। প্রথম হাদিসে কি বললাম? আয়াতের লম্বা আলোচনা মনে না রাখতে বললে, প্রথম হাদিস হলো আল্লাহর 2টা নিয়ামতের ক্ষেত্রে মানুষের কি আছে? অলসতা আছে। একটা হলো স্বাস্থ্য, আরেকটা হলো সুযোগ। 2 নম্বর হাদিস বলছে, আল্লাহর নবী বলে 5টা জিনিসের মূল্যায়ন করো তার বিপরীত 5টা আসার আগে। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনের সোনালী সময় যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। আল্লাহ আল্লাহ, বাল্য, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, জীবনের যে 6টা স্তর, এই 6টা স্তরের সবচেয়ে সোনালী সিজন হলো, সোনালী মৌসুম হলো যৌবন। কোন মানুষ যদি আল্লাহর ওলি হতে চায় এই সময় সহজ সম্ভব। চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ যদি হতে চায় এই সময় তার জন্য সহজ এবং সম্ভব। আল্লাহর হাবিবের সাথ ফরমান যে তোমার যৌবনকে, যৌবনের মূল্যায়ন করো ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে। বার্ধক্যে বহুত কিছু মনে চাইবে, কিন্তু পারা যাবে না। সেই জন্য যে সময় পারা যাবে, আল্লাহু আল্লাহ, যুবকের পক্ষে সম্ভব রাত দাঁড়িয়ে কাটিয়ে দেওয়া, কিন্তু একজন 80 বছরের বৃদ্ধের পক্ষে উজু রাখা সম্ভব না। এই ঠান্ডায় গিয়ে উজু করা সম্ভব না। উজু করলেও এই লম্বা সময় উজু রাখা সম্ভব না। ঠিক? আলহামদুলিল্লাহ, জওয়ানিতে যেটা সম্ভব বার্ধক্যে সেটা সম্ভব না। সেই জন্য আল্লাহ নবী বলছেন যৌবন কালকে মূল্যায়ন করো, এটাকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 1 নম্বর। 2 নম্বর সাহাতাকা ক্বাবলা সাকামিক, সাহাতাক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। আল্লাহ আল্লাহ, যে কোনো সময় কেমন কেমন অসুস্থ আজকাল হচ্ছে, নতুন নতুন রোগ, আয় সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। কটা গেল? 2 নম্বর। তাহলে সুস্থতাকে মূল্যায়ন করব অসুস্থ হওয়ার আগে। 3 নম্বর ওয়াগনাকা ক্বাবলা ফাকারিক, আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছে বান্দা, সম্পদ শেষ হওয়ার আগেই সম্পদের কি করো? মূল্যায়ন করো। যেখানে সেখানে ব্যয় করো না, যেখানে সেখানে ব্যয় করো না। 1,000 কোটি টাকার মালিক, আলহামদুলিল্লাহ, খুব দিনদার, মুত্তাকি, পরেজগার, বাহ্যিকভাবে দেখে বুঝে যাবে না। উনি একদিন বলছেন যে হযরত, সম্পদ আগুনে পোড়াই না, পানিতেও ফেলি না। সম্পদ আগুনেও পোড়াই না, পানিতেও ফেলি না। কি অর্থ? আগুনে পোড়াই না মানে আকাম কুকাম করতে, নারীবাজি করি না।
আগুনে পোড়ানো সম্পদ এটা। পানিতে ফেলি না, কি শরাব পান করি না। শরাবের হলো শরাব হারাম, নাপাক। পেশাব পায়খানা যেমন নাপাক, শরাবও নাপাক। ইন্নাহু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, আল্লাহ বলেন নাপাক, শয়তানের কাজ, এর থেকে বাঁচো। এইটির উপরে লিখছে কি, নামটা লিখছে কি, মৃত্যু সঞ্জীবনী সূরা। নাম কি? এর অর্থ বোঝেন তো নিশ্চয়ই, মৃত্যু সঞ্জীবনী সূরা। তার মানে এর অর্থ আমি আমার ক্ষুদ্র জ্ঞানেই বুঝি যে মুর্দাকেও যদি খাওয়া দেওয়া হয়, মৃত্যু ব্যক্তি খাওয়া দিয়ে ও জীবিত হয়ে যাবে। মৃত্যু জীবিত হবে না, সুস্থটা আরো অসুস্থ হয়ে মরবে। নাম উল্টা। খবরদার বান্দা, তোমার এই সম্পদের মূল্যায়ন করবে। সম্পদ শেষ হওয়ার আগে বহু কোটিপতি, তার সন্তানেরা, নাতিপুতিরা আজ রাস্তার ভিখারি আছে না নাই? আর বহুত রাস্তার ভিখারিরা আজ গুলশান বনানীতে তাদের বাড়ি, দামি গাড়িতে চড়ে। আমার এক সাথীর একবার চোখে দেখা, ওই কি বলে রেল স্টেশন, কমলাপুর পাশে গোরান এলাকায় বাসায় আমার এক সময় যাতায়াত ছিল। এক মহিলা রাস্তায় ফুটপাথ হেঁটে যাচ্ছে, আর এক মহিলা একটা দামি, বেশ দামি গাড়ি চালায় যাচ্ছে। ফুটপাথের ওই মহিলা একে দেখে হাওয়া করে কেঁদে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। যাই হোক, তার একটা পাশে ক্লিনিকে নিয়ে হুশ করছে। হুশ খাওয়ার পরে কি হলো, কি ব্যাপার, কি হয়েছিল তোমার? এই যে ওই যে মেয়েটা গাড়ি চালায় গেল, ওই মেয়েটা আমার ঘরের একসময় কাজের বুয়া ছিল। আমার ওই সাথী এখনো বেঁচে আছে, বিবাড়িয়া বাড়ি, আলেন। ও নিজের চোখে দেখা ঘটনা বলছে, খুব বেশি আগের ঘটনা, আজ থেকে তাই 30-32 বছর আগের ঘটনা হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফার্সি কবিতা এর তরজমা করছে, গাহ গাদারা মুলক বখশি গাহে শাহরা চুগদা আজবরায়ে নিমনানে দরবদর হায়রা কুনি। বাংলায় বললি সংক্ষেপে বলা যায়, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। হইতে পারে কিনা? যৌবনে বহুত টাকা, বহুত পয়সা, কে দেখে তার এই দাপট, কিন্তু বার্ধক্যে মানুষের কাছে টাকা টাকা ভিক্ষা করতে, আটানা চারানা ভিক্ষা করতে বাধ্য হয়ে গেছে এমন মানুষ পৃথিবীতে 2-4 জন এখনো আছে না নাই? বহু আছে। গনাকা কাবলা ফকরি, আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদের যথাযথ মূল্যায়ন, যথা জায়গায় সম্পদের ব্যয় হওয়া উচিত। অন্যায় পথে সম্পদের ব্যয়, এটা আল্লাহ মোটেই পছন্দ করেন না। এই সম্পদ থেকে না, এই সম্পদ থেকে না। কটা গেল? 3টা। 1 নম্বর যৌবনের মূল্যায়ন করবে বার্ধক্য আসার আগে। 2 নম্বর সুস্থতার মূল্যায়ন করবে অসুস্থ হওয়ার আগে। 3 নম্বর সম্পদের মূল্যায়ন করবে সম্পদ শেষ হওয়ার আগে। 4 নম্বর ফারাগা কাবলা শগলিক, সময় থাকতে, ব্যস্ত হওয়ার আগে, ঝামেলা আসার আগে এই সময়ের মূল্যায়ন করো। যুবকদেরকে বলবো, ছাত্রদের উদ্দেশ্যে বলবো, এখন লেখাপড়ার যে সুযোগ, কর্মজীবনে চলে যাওয়ার পরে আর এই অর্জন করা হাজার চাইলেও পারা যাবে না। এখন যত সহজে একটা সূরা মুখস্থ করা সম্ভব, 60 পার হওয়ার পরে আর অতটুকু সম্ভব না। এখন 10-20 বছরে, 15-20 বছর, 25 বছরেও জবান দিয়ে যেভাবে শুদ্ধ করে উচ্চারণ করা সম্ভব, 60-65-80 বছর বৃদ্ধের পক্ষে কোরআনকে ওইভাবে শুদ্ধ করে পড়া যতই চেষ্টা করুক, তার পক্ষে অতখানি সম্ভব হবে না। ঠিক কিনা? চেষ্টা এই সময়ের চেয়ে বেশিও যদি করে, পারবে না।
সেই জন্য বলছে সুযোগ থাকতে, তোমার ব্যস্ততা আসার আগে এই সুযোগের সব ব্যবহার হওয়া চাই। কিন্তু আমাদের সুযোগ কোথায় যায়? দোকানে, চায়ের দোকানে, ক্যারাম বোর্ডে, ক্লাবে, রাস্তা ঘাটে, হাট বাজারে, আর হাসি তামাশার ভিতরে। এই কথাকেই বলছে জওয়ানি রফতেদার মস্তি, বাপিরি আমদা সুস্তি, না শুধু তাজ জবদ বখতি, শুধা হাসিল পশিমানি, জওয়ানি পন্দ্রশ নীদম, জবদ করদম নতর সিদম, হकीकत রা না ফহমিদম, শুধা হাসিল পশিমানি। বিশ্বকবি হাফেজ সিরাজি রহমতুল্লাহের কবিতা এটা বাংলায় সংক্ষেপে তর্জমাই করতে পারেন। শিশুকাল গেল মোর হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে, বৃদ্ধকাল গেল মোর ভাবিতে চিন্তাতে, খোদাকে বুঝিব কবে। আমি আগেও 2-4 বার বলছি এই কথাটা, বারবার বলার উদ্দেশ্য আর কিছু খুঁজে পাচ্ছি না তা না, আমরা কিভাবে আমাদের জীবনের সময়কে অপচয় করছি। এই যুবক ভাইয়েরা, এখানে নামাজ হয়, ওখানে খেলা হয়। কালকেও এক ভাই বলতেছিলেন মাগরিবের নামাজ হচ্ছে, 4-5 জন ওখানে বসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নামাজ শুধু আমার একা পড়ার দায়িত্ব না, ওকেও নিয়ে পড়ার দায়িত্ব, ওকেও নিয়ে পড়ার দায়িত্ব। আল্লাহ তো কয়টা বলতেছিলাম? 4টে হয়ে গেছে। সর্বশেষ হায়াতাকা কাবলা মৌতিক। ও বান্দা, তোমার এই হায়াত, এটার মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। যা পারো করে নাও, কামিয়ে নাও। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আর কিছু না হলেও এই হাদিসখানা 5টা বিষয় কি কি মনে থাকবে? যৌবন, তারপরে সুস্থতা, সময় সুযোগ, সম্পদ আর স্বাস্থ্য, হায়াত। এই 5টা, তার বিপরীত 5টা আসার আগে আল্লাহ পাক এই 5টা জিনিসের মূল্যায়ন করার তৌফিক দান করেন, সুযোগ দান করেন আমাকেও, আপনাদেরকেও, পুরা দেশবাসীকে, পুরা উম্মতে মুসলিমাকে। আল্লাহ তৌফিক না। আমিন।